সবক্তি প্রণাম। আমরা আজকের এখানে আসছি, সনাতন বলছে যে কেউ দূরের মানুষ না, সবাই কাছের মানুষ। কিন্তু হিসাব করে দেখেন যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আবার কখন সেইখানে পৌঁছাবো তার কোনো সময় বলা যাবে না। আমরা পার্থিব জগতে এসেছি এই মায়া রূপ ধরে, মানুষ রূপ ধরে, কখন যাবার সময় হবে কেউ বলতে পারবে না। তবে এই পৃথিবীতে আসার একটা সময় আছে। প্রতিটা মানুষ আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। মায়ের মনে আশা আছে আমার একটি সন্তান হবে, আর সন্তানটি ঠাকুর কৃপা করলে হয়তো 9 মাস 10 দিন পরে, আমরা বলে থাকি 10 মাস 10 দিন পরে এই মাতৃজঠর থেকে আমরা ভূমিষ্ঠ হব। তাই আমরা মাতৃগর্ভে 40 কোটি শুক্রাণু যখন বাবার বীর্য থেকে মায়েদের গর্ভে প্রবেশ করে, তখন 40 কোটি শুক্রাণু মায়ের গর্ভে প্রবেশ করে। মায়ের গর্ভে যখন প্রবেশ করে, প্রবেশ করতে করতে 500 শুক্রাণু জীবিত থাকে, 300 থেকে 500 শুক্রাণু। আর শুক্রাণুগুলা ওই যাবার পথে ধ্বংস হয়ে যায়। তাই মাতৃগর্ভে যখন আমরা ডিম্বাণু আকারে থাকি, তখন ওই 300 350 শুক্রাণু থেকে একটি বা দুইটি শুক্রাণু থাকে, তাদেরকে বলা হয় রাজা। যাদের যমক সন্তান হয় দেখা যাবে তাদের গর্ভে 2টি শুক্রাণু ছিল, যাদের গর্ভে একটি ছিল, সেই একটির ফসল আমি, একটির ফসল আপনি, একটির ফসল আপনি, আমরা সবাই। তাই দেখেন আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এলাম, আর কোথায় থেকে আবার এইখানে এসে দাঁড়িয়েছি। তাই বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায়, যাহার কৃপাতে আমি এ জগতে আসি, তাহার চরণে পাপ খণ্ডে রাখি। না বুঝিয়া কত পাপ করেছি চরণে, সে পাপের নাহি ক্ষমা সে চরণে। কত কষ্টে পিতা আমায় করেছে ধারণ, পিতৃঋণ শোধিবারে পারে না কোনো জন। পিতা যে পরম বস্তু সাধনের ধন, বুঝলাম না সে চরণ। মায়া জালে বন্দী হয়ে, দেখেন মায়া জাল। সকাল থেকে যখন বেরোয় আসছি তখন অনেক কাজ অনেক কর্ম করে আসতে হয়। সংসারে পুত্র পরিজন মা বাবা, এই যে মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধন ছিন্ন করে একদিন আবার চলে যেতে হবে। তাই কত কষ্ট করে পিতা করেছে ধারণ, পিতৃঋণ শুধিবারে পারে না। পিতা যে পরম বস্তু সাধনের ধন, বুঝলাম না সে চরণ রে পুরো। মায়া জালে হয়ে বন্দী সে সব ভুলি গিয়েছিল, ঘরেতে রাখিয়া দেওয়ার বাহিরে খুঁজিলাম। 10 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভে, মাতা মোর কত কষ্ট করে কত ভাবে। অসহ্য তাতনা মাতা শয় হাস্য মুখে, আশাতে বাঁধিয়া মুখ সদা থাকে। মা কত কষ্ট করে এই পৃথিবীতে এনেছে, মলমূত্র ধোয়াই আছে, ঘৃণা করে নাই। প্রস্রাবের জায়গায় মা নিজে শুয়েছে, সন্তানকে মুখে রেখেছে। তাই আমরা সেই প্রত্যেকটি মায়ের সম্পদ, বাবার সম্পদ। মা আশায় ছিল কবে আমার গর্ভ থেকে এই ধরাতলে একটি সন্তান লাভ করবে। তাই বেলা সকাল হয়েছিল, আবার বিকাল হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এমনি ভাবেই আমাদের এক এক করে চলে যেতে হবে। তাই আমার একটা করজোড়ে প্রার্থনা, যে ব্যক্তি এই অনুষ্ঠান সাজিয়েছে সে প্রতি বছরে